হাই গাইজ, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এবছর নতুন বছরে তোমাদের কাছে একটা নতুন ভিডিও তুলে ধরছি। সেই ভিডিওটা দেখলে হয়তো অবাক হয়ে যাবে যে এত সুন্দর জায়গা এটা কোথায়। অনেকেরই জানা আছে যারা ধরুন কলকাতার মধ্যে থাকে, অর্থাৎ রানাঘাট বা কৃষ্ণনগরের মধ্যে থাকে, তারা অনেকেই জানে যে এখানে একটা প্রিন্সেপ ঘাট বলে একটা জায়গা আছে, একটা স্টেশন, যে যে জায়গাটা দেখতে খুবই সুন্দর, অসাধারণ একটা জায়গা। তার সাইড দিয়ে বয়ে চলেছে একটা সুন্দর গঙ্গা নদী আমাদের। আর এই গঙ্গা নদী থেকে প্রচুর নৌকা এখানে ভিড় করে আছে, যেগুলো আপনি উঠতে পারবেন এবং কিছু টাকার বিনিময়ে। জাস্ট কত টাকা ভাড়া নিচ্ছে সব কিছুই আমি তোমাদের বলবো এই ভিডিওটার মাধ্যমে। আর কোথায় কি আছে সেটাকে তোমাদের কাছে বলে নিই। যে প্রিন্সিপ ঘাটটার কথা বললাম, এই প্রিন্সিপ ঘাটে যদি আসতে চাও কেউ, তাহলে অবশ্যই রানাঘাট থেকে মাঝের হাট বলে একটা ট্রেন আছে, সেই ট্রেন ধরে আপনি চলে আসতে পারেন। আর ট্রেনের টাইমগুলো অবশ্যই আপনারা ফোনে দেখে নেবেন যে কখন কখন এই ট্রেনটা এখান দিয়ে যাতায়াত করে। আর কোথায় কি আছে সব কিছু অবশ্যই বলবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো বিদ্যাসাগর সেতু, অর্থাৎ যেটা টানা ব্রিজ নামে পরিচিত। খুব অসাধারণ একটা ব্রিজ। আর কোথায় কি আছে না আছে সব কিছু আমি ভিডিওটার মাধ্যমে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ, এটা হলো ব্রিজের অনেকটা নিচে, যে সাইডে মানুষ কখনো আসে না, আসতেও একটু ভয় পায়। দেখতেই পাচ্ছ পরিবেশটা একদম ব্রিজের নিচে। আর ব্রিজে অনেকগুলো জায়গা আছে যেগুলো খুব পপুলার জায়গা, সেসব জায়গা মানুষ কন্টিনিউই আছে। আর এই জায়গাটা অনেকটা নিচে একদম ব্রিজের সাইডে, যেখানে দেখতেই পাচ্ছ অনেক কলা গাছ দাঁড়িয়ে আছে, তার সাইড থেকে ভিডিওটা শ্যুট করেছি। আশা করি কোথায় গিয়ে আছে জানাবো। আরও কিছু আছে যেগুলো দেখলে হয়তো অবাক হবে যে এত সুন্দরভাবে কি করে ভিডিও শ্যুটটা হলো। দেখতেই পাচ্ছ পুরো ব্রিজটা এপার থেকে ওপার দেখা যাচ্ছে। আর কত বড় ব্রিজ দেখতেই পাচ্ছ, টানা দিয়ে তৈরি করেছে ব্রিজটা। আর এই যে দেখতেই পাচ্ছ কোন সাইডে, ওই দেখতেই পাচ্ছেন ওখানে প্রচুর লোক আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রিজটা দেখছে, নিচের পরিবেশ দেখছে। আর যারা অনেকেই ভাবছে যে নৌকায় করে এদিক ওদিক ঘুরতে যাবে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তোমরা অবশ্যই এখানে যখন আসবে, হয়তো অনেকের নৌকায় চড়ার ইচ্ছে হবে। এরা ভিন্ন ধরনের রেট এরা চেয়ে বসে থাকে। কারো কাছ থেকে 500, কারো 500-র নিচে এরা কোনো নৌকা এখান থেকে ছাড়বে না, আর কোনো প্যাসেঞ্জারও তুলবে না। কারণ এইখানে একজন আসলেও সেই 500 টাকা, আর 5 জন আসলেও সেই 500 টাকাই। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে যে একজন আসলো 500 টাকা, আর 5 জন আসলো 500 টাকা, বা 2 জন আসলো 500 টাকা। এই একই টাকার মধ্যে তোমাকে 1 ঘন্টার মতো ঘোরাবে। এই গঙ্গার ব্রিজের সাইড ফাইড দিয়ে যতটা, 1 ঘন্টার বেশি এরা ঘোরায় না। 1 ঘন্টা আপনাকে দিতে হবে 500 টাকা। আর তার সাথে আরেকটা কথা বলতে, কিভাবে আসবে, কে কোথার থেকে আসতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে যে কোথার থেকে আসতে হয়, কীভাবে আসবে, টোটাল কিছু আমি তোমাদের রিপ্লাই দেব। তার সাথে আরেকটা কথা বলতে চাই, কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চাও, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বাবুঘাট বলে একটা স্টেশন আছে, অর্থাৎ বাস স্ট্যান্ড আছে। সেইখানে শিয়ালদা থেকে বাবুঘাটে সোজা চলে আসবে। ওখান থেকে জাস্ট 15 মিনিট সময় লাগে প্রিন্সেপ ঘাটে আসতে। পাশাপাশি দুটো স্টেশন, জাস্ট 10 মিনিটের পায়ে হাঁটা পথ। যারা অনেকেই ভাবছো যে হ্যাঁ বাবুঘাটে শুনেছি নাকি যে গঙ্গা আরতি হয়, সেটা যদি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই আপনারা 5টার মধ্যে ওইখানে পৌঁছে যাবেন। শীতের সময় 5টা, গরমের সময় 6টা থেকে স্টার্ট হয়, কেন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই এই আরতি শুরু করেন এরা। আর দেখতে খুবই সুন্দর হয়, কেননা এর আগে আমি ভিডিওটা যে আপলোড করেছি বাবুঘাটের সন্ধ্যা আরতি আর গঙ্গা আরতি। তার সাথে আরো কিছু বলতে চাই যে কেউ যদি নৌকায় করে এই পার থেকে ওপার যেতে চাও, তো বল না কোথায় মন মাঝি রে, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, ফিরে আয় দুর্বিপাকে।
সত্যি কথা বলতে গঙ্গার একটা পাড়ে আছি, অর্থাৎ যে ব্রিজটা হলো বিদ্যাসাগর সেতু, সে নিচেই আছি। আর ছোট ছোট নৌকাগুলো কি সুন্দর এখান দিয়ে যাচ্ছে, সেই ভিডিওগুলো আমি শ্যুট করছি। এত সুন্দর লাগছে না, মনে হয় যেন নতুন একটা জীবন ফিরে পেয়েছি। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা পরিবেশ, যেখানে একটা নৌকা চলছে, তার মধ্যে সুন্দর একটা পরিবেশ। যেটা হলে এইখানে আসতে গেলে আপনার অনেকটা নিচে নামতে হবে, অনেকটা রিস্ক রাখতে হবে। যদি পারো তাহলে পরে বেটার হয়, ঠিক আছে? যদি দেখো তাহলে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর এখানে প্রত্যেকটা নৌকাই এখান থেকে ভেসে যাচ্ছে, আর এত সুন্দর একটা পরিবেশ না, অসাধারণ লাগছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ এখানে নৌকাগুলো সুন্দরভাবে লাইন দিয়ে যাচ্ছে। আর এইদিকে ব্রিজটা দেখতেই পাচ্ছ, ব্রিজটা একদম খুব সুন্দর লাগছে। ব্রিজটার মধ্যে তো অনেক নৌকা বয়েও চলেছে, আর নৌকাগুলো সত্যি কথা বলতে খুব অসাধারণ লাগছে, ঠিক আছে? পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। কোথায় কী আছে না আছে আমি সব কিছু আমি তোমাদের জানাবো ভিডিওটা ভালো। দেখতেই পাচ্ছ নৌকাগুলো বয়ে চলে আসছে এক একের পর এক একটা, ঠিক আছে? দেখতেও খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজটার নিচে। আর টিকিট এখানে কতটা কি দাম আছে আমি সব কিছুই জানাচ্ছি। আর আমার একটা বন্ধু আছে, ও আসতে একটু ভয় পাচ্ছে। ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে কানা মদন ওইখানে দাঁড়িয়ে আছে, এখানে আসতে একটু ভয় পাচ্ছে, ঠিক আছে? চলো দেখি আসতে পারে কিনা, সেটাই আমি দেখবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ কেমন একটা জায়গা, এই জায়গাটা আসতে অনেকটা জায়গা ঘুরতে হয়। আর এদিক থেকে যে নৌকাটা আসছে সেটা আমি তোমাদের দেখাবো যে কেমনভাবে আছে, ঠিক আছে? আর প্রত্যেকটা নৌকো ওইখান থেকে ব্রিজের সাইড দিয়ে ঘুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এইদিকে এইদিকে সামনে, এইদিকে না সামনে হচ্ছে, ওই দেখতেই পাচ্ছ প্রত্যেকটা নৌকো এখান থেকে ঘুরে যাচ্ছে। আর এই বন্ধুটা তো সাহস পাচ্ছে না এখানে আসার জন্য, জাস্ট এখান থেকে এক হাত জায়গাও আসতে পারছে, স্লিপ করবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক। হাই গাইস, দেখতেই পাচ্ছ আমরা কোথায় আছি। আমরা কোথায় আছি? আর এই প্রিন্সেপ ঘাটে, আর যে ব্রিজটা আছে ব্রিজটা পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাচ্ছি। আর একসাথে এসছি, ঠিক আছে? অনেকটা রাস্তা ভুল করে ফেলেছিলাম, যাই হোক এখানে আসতে পেরেছি, কোনো প্রবলেম। এর আগে আমি অনেকবার এসেছি, কিন্তু সেই জায়গাগুলো তোমাদের দেখাতে পারিনি, এখন তোমাদের দেখাচ্ছি। সুন্দর একটা পরিবেশ, দেখতেই পাচ্ছ ওইদিকে নৌকাগুলো সব ঘুরে যাচ্ছে, দেখতেই পাচ্ছ পরপর সারিভাবে, পরপর সারিভাবে চলে যাচ্ছে নৌকাগুলো, দেখতেই পাচ্ছ কোথা দিয়ে যাচ্ছে, ব্রিজের নিচ দিয়ে এখন সব সারিভাবে লাইন ধরেছে। সত্যি কথা বলতে তুই কিছু বল। বলছি তো, তুই বল না। এও বলতে ভয় পাচ্ছে। আরে ভয়ের কিছু না, নৌকাগুলো ওই দিক দিয়ে সুন্দর বয়ে চলেছে, ঠিক আছে? ব্রিজটা নিচে, ব্রিজটা তোমাদের দেখালাম, এই যে দেখতেই পাচ্ছ ব্রিজ। আর এরপরে এই একটা নৌকা আসছে, দেখতেই পাচ্ছ এই নৌকাটা তোমাদের সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে। এদিকে দাদা দেখতেই পাচ্ছ, কত তুই আমার পাশে দাদা দাঁড়াচ্ছি না, এই যে দেখতেই পাচ্ছ নৌকাটা আসছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। ও দিদি একটু হাই বলেন না, একটু হাই বলেন, ইউটিউবে আপলোড করব। দেখতেই পাচ্ছ আর একটা নৌকো আসছে, আর এইখান থেকে নৌকাটা বয়ে চলেছে। আর আমার একটা বন্ধু আছে, গান্ডু মার্কা বন্ধু, এই যে বন্ধুটা দেখতে পাচ্ছ, এই যে আসতে ভয় পাচ্ছে যে এইখানে আমি কোথায় আসলাম, এইসব দেখার জন্য খুব আগ্রহ ছিল। তো কি তোর আগ্রহ ছিল? তো অবশ্যই। কি আগ্রহ ছিল? এইখানে কখনো আসা হয়নি না, এখানে কখনো আর তুই মানে এমন একটা জায়গা আছে যে ভাবছি যে এত সুন্দর একটা জায়গা, তাই তো? হ্যাঁ অবশ্যই, প্রথমবার আসলাম। আচ্ছা, অনেক কেমন লাগছে তোর? ভালো লাগছে। আচ্ছা, খুব একটু হাই বলো। নেই নেই, ভিডিও হচ্ছে, একটু হাই বলে দিন না, ইউটিউবে ডালবো। লঞ্চ কোথা থেকে আসবে? ওই পার থেকে না, এটা বিদেশ থেকে আছে। দেখ কত লাইন।
बिना तेरे एक पल हो ना बिन तेरे। দেখ এই জায়গাটা কেমন লাগছে? এবার আপনি আপনার মতো চলে যান।